স্বামী বিবেকানন্দের 162তম জন্ম দিবস। সেই দিবস আমরা তার যে মহান বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই চিন্তাভাবনাকে পাথেয় করে আমরা পরিবারবৃন্দের এটা প্রথম প্রয়াস। যেহেতু আমরা অনেক দূর এগিয়েছি, এবারের আমার পুজো 10 বছরের ছিল, তো সেই উপলক্ষে বিবেকানন্দকে স্মরণ করে আজকে আমাদের এখানে অনেকগুলো কর্মসূচি ছিল। বিনামূল্যে স্বাস্থ্য শিবির, যেখানে চক্ষু শিবির দেখতে পাবেন, এখনও পর্যন্ত চক্ষু শিবির চলছে, এবং মেডিসিন বিভাগের ডাক্তারবাবু রয়েছেন, আমাদের ছিলেন তনুকা ম্যাডাম, ছিলেন আমাদের মেডিকেল কলেজের প্রফেসর, ছিলেন দাঁতের বিশেষজ্ঞ আমাদের অনিন্দ দা ছিলেন, এবং ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ শ্রেয়া ম্যাডাম ছিলেন। সেই সঙ্গে ইসিজি, খুব স্বল্প মূল্যে ইসিজি, যেখানে ইসিজি অনেকটা টাকা লাগে সেখানে খুব স্বল্প মূল্যে ইসিজি এবং বিনামূল্যে র্যান্ডাম সুগারেরও ব্যবস্থা ছিল। এবং সেই সঙ্গে বাচ্চাদের এখন যেটা বসে আঁকা প্রতিযোগিতা চলছে, তাদের যে বিষয়, তাদের যে চিন্তাভাবনা, আগামী দিনে যাতে তারা সেই চিন্তাভাবনাতে আরও এগিয়ে যেতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে বস্ত্রদান রয়েছে আমাদের, সর্বসাধারণের জন্য বস্ত্রদান রয়েছে। এটা আমাদের আজকের এই কর্মসূচি। আর প্রথম বস্ত্র দেওয়া হবে প্রায় 150 জনের উপরে। এবং স্বাস্থ্য বিভাগ প্রায় 200 থেকে 250, যদিও বা এটা প্রথমবার, তো তা সত্ত্বেও আমরা যেটা চিন্তাভাবনা করেছিলাম তার বাইরে অনেকটাই আমরা খুব আশাতীত, খুব ভালো আমাদের সেটা সাড়া পড়েছে। এটা আমাদের হচ্ছে 13 নম্বর ওয়ার্ডের ব্রহ্মা ভবনে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে। আমরা পরিবারবৃন্দের এটা 10 বছর। আর হ্যাঁ, আমরা পরিবারবৃন্দেরই একজন সদস্য, সবাই আমরা সদস্য, যেহেতু আমরা ক্লাবটা আমরা পরিবারবৃন্দ। এখানে কেউ কোনো প্রেসিডেন্ট, কেউ কোনো সেরকম কোনো চিন্তাভাবনা নিয়ে আমরা শুরু করিনি কোনো দিনও। এখানে সবাই উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম হয়েছে এবং আগামী দিনও এটা করার। আপনারা জানেন যে আমরা পরিবারবৃন্দ দীর্ঘ 10 বছর ধরে এই এলাকার মানুষের পাশে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। বিশেষ করে আপনারা দেখেছেন করোনার সময় আমরা পরিবারবৃন্দ এই এলাকার সমস্ত মানুষদের যেভাবে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, সে সকলেই এলাকাবাসী মনে রেখেছে। তো ইতিমধ্যেই আমরা পরিবারবৃন্দ এখন সরকার সংস্কৃত একটা সংস্থা হিসাবে পরিগণিত হয়েছে, তাই আমাদের কিছু দায়িত্ব থেকে যায়। তা আমরা আজকের দিনটা বিশেষ করে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর 162তম জন্মদিবস, এই জন্মদিবসটিকে আমরা বিশেষভাবে পালন করার জন্য এবছর আমরা শুরু করেছি নতুন করে স্বাস্থ্য শিবির। তমলুকের বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে আমরা জেনারেল মেডিসিন, চক্ষু, দন্ত, শিশু বিভাগ সহ সমস্ত চিকিৎসকদের নিয়ে আমরা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রেখেছিলাম সাধারণ মানুষদের জন্য। এছাড়া সুগার টেস্ট, ডায়াবেটিস টেস্ট এগুলোর ব্যবস্থা ছিল, এবং স্বল্প মূল্যে আমরা ইসিজির ব্যবস্থাও রেখেছি। এছাড়া আপনারা দেখলেন এখন আমরা ছোট বাচ্চাদের জন্য আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছি। আর কিছুক্ষণ পরে আমাদের এখানে প্রায় 150 থেকে 200 মানুষকে আমরা বস্ত্র উপহার দেওয়া হবে। তো আজকে সারা দিনটা আমরা স্বামীজির কথা অনুযায়ী মানুষের সেবাই হলো ভগবানের সেবা, সেই কথাকে আমরা স্মরণে রেখে আমরা আজকে এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছি আমরা পরিবারবৃন্দের সমস্ত সদস্যদের নিয়ে। তাই সকলের আমাদের সহযোগিতা করছে যেভাবে, আগামী দিনে আমরা এভাবে সকলের সহযোগিতা নিয়ে আমরা ব্রহ্মাবাড়িতে, এই তমলুকের ব্রহ্মাবাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে, সারাদিনব্যাপী অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এই উদ্যোগটা অ্যাকচুয়ালি আমাদের এবছর প্রথম শুরু হয়েছে। এটা আমরা চরৈবতী করে আমরা আগামী দিনেও আমরা এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা আমরা সকলের কাছে রেখেছি এবং আমরা আপনাদের জানিয়ে রাখলাম। আমার নাম আনন্দ নায়ক, আমরা পরিবারবৃন্দের একজন সদস্য।